চলো তোমরা খাও, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেনশন তো নিশ্চয়ই কাজ করে। কালকে রাত্রিবেলা আমি 12টা অবধি বসেছিলাম, সকাল 7টা থেকে মুম্বাই সুখ বলে বসে আছি। টেনশন নিশ্চয়ই হয়, একটা ছবি করা মানে কত মানুষের কাছে পৌঁছানো, এবং এটা বুঝতেই হবে যে বিজয়নগর এরিয়ার মানে কাকাবাবু, সন্তু, এবং এটা 13 বছর আগের থেকে এই ফ্র্যাঞ্চাইজিটা শুরু হয়েছে। আজকের যে বাচ্চারা তাদের কাছে পৌঁছানো, আমরা প্রমোশন বলছি না, তাদেরকে বোঝানো যে ভ্যালু অফ দিস শিশু সাহিত্য, এটা একটা গুরুদায়িত্ব। সেটার সঙ্গে একটা এত বড় ছবি, সেই ছবিটার একটা ব্যবসা। এবং আপনারা অনেকেই জানেন যে আপনার এই ছবিটা 25শে ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, এটা আমরা 23শে জানুয়ারি রিলিজ করছি, which is like a blessing. So yes, আমরা হোপ করছি, যেভাবে সাড়া পাচ্ছি চারিদিক থেকে, খুব ভালো ছবি হবে এবং মানুষজনরা একেবারে রেডি আছেন ব্যাগ ফ্যাগ গুছিয়ে কাকাবাবু আর সন্তুর সঙ্গে বিজয়নগরে যাওয়ার জন্য। এবার অবশ্যই আমাদের অ্যাডেড, আমাদের সঙ্গে কাকাবাবুতে আমি অ্যাডেড বলবো, এটা আমাদের ব্লেসিং যে এই চরিত্রটা লেখা থাকে। এবার আমরা নিশ্চিত দীপকদা পর্দার চমক দেবেন এবং বাকিটা দীপকদা দেবেন। এইটা আমাদের ওই ট্রেলারে যেটুকু আছে না, ফ্রেমটা দেখে যে কত মানুষ কমেন্ট করছেন এবং পজিটিভ কমেন্ট, হ্যাঁ দেখি কেমন যায়। মানে দেশু ভালো যায় না আমরা ভালো না, এটা ম্যাজিকটা কাজ করেছে। এবং এটা ছবিটাতে এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, বলবো না খুবই ইম্পর্টেন্ট, মানে এই মানুষটা ছাড়া কাকাবাবু তৈরি হয় না। সেটা খুব সুন্দরভাবে চন্দ্রশেখর ব্যবহার হচ্ছে। আর কি বলবো, এটা সাকসেসফুল হোক, এটা ছবিটা হবেই লোকে যেন আমার হরর ধারণা। দেখে ব্যাস। এবার দেখুন সবাই আমাদের কাজ আমরা করে নিয়েছি, হলে এসে গেছে, বিজয়নগর যেন দেখে সবাই। তো কাকাবাবু সন্তুকে আমরা যাতে আবার ফিরিয়ে আনতে পারি 2-3 বছর, এটাই আমাদের। কাকাবাবু তো আমাদের ছোটবেলা থেকে প্রিয় একটা সাবজেক্ট, এবং মানে আমি পরপর কাকাবাবুর যা যা বেরোয় আমি সবসময় দেখেছি। এবারেও সেটার মানে অন্যথা হয়নি, আমি চলে এসেছি কাকাবাবু দেখতে। আর এরকম একটা সময়, সরস্বতী পুজো সামনে, তো এরকম একটা সময় এরা কাকাবাবু রিলিজ করছে, তো ভীষণ ভালো লাগছে। আর আমার খুবই ক্লোজ কিছু বন্ধু বান্ধব এই ছবিতে অভিনয় করেছে, তো সবার জন্য আমি ভীষণ হ্যাপি। আর আমি চাইবো সবাই যেন হলে এসে কাকাবাবু দেখে। কাকাবাবু আমাদের সবসময় খুব ফেভারিট, এবং বুবাদা আগেও যখন কাকাবাবু হয়েছিল আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর এবারে চন্দ্রাশিস এত আমি খুব ভালো পছন্দের একজন ডিরেক্টর চন্দ্রাশিস, তো ডেফিনেটলি এটা জমে যাবে বিষয়টা বলে মনে হয়। আর খুব ভালো টাইমে এসছে, একটা লং উইকেন্ড আছে, আপনারা দর্শকরা প্রচুর টাইম পাচ্ছেন, তাই অবশ্যই এই সিনেমাটা কিন্তু হলে এসে দেখবেন। এবং লাকিলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরো সিনেমা রিলিজ হচ্ছে এই সময়, তো সব ছবিগুলোই কিন্তু হলে দেখবেন, কারণ হচ্ছে লং উইকেন্ড। বুম্বাদাই তো আসছে বারবার কাকাবাবু হয়ে, আর এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই কাকাবাবুর সাথে আমাদের দুজনের খুব স্পেশাল অ্যাটাচমেন্ট আছে, কারণ পরিচালক চন্দ্রাশিস রায়, সে আমাদের প্রায় পরিবারের সদস্যর মতো, আমাদের খুব কাছের মানুষ। এবং অবশ্যই কাকাবাবুর পুরো টিম, কাজে এইরকম একটা অনিকাঞ্চন যোগ। আজকে আমরা দুজন কিন্তু এসেছি কাকাবাবুকে দেখতে, চন্দ্রাশিসের কাকাবাবুকে দেখতে এসেছি। আমার মনে হয় ও সবাইকে মুগ্ধ করবে। আমার সব থেকে ভালো লাগছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিমিয়ার হবে আজকে, ওদের জন্য শো, এবং সেই ওদের সাথে বাচ্চাদের সাথে আজকে আমরা দেখবো। কাজে হলের মধ্যে যে ধরনের রিয়াকশন হবে সেটা নিশ্চয়ই প্রেমিয়ার এরকমই হওয়া উচিত, প্রেমিয়ার এরকমই হওয়া উচিত। যাদের জন্য দারুণ ছবি লাগছে। তাদেরকে নিয়ে প্রেমিয়ার। ফাইনালি ভেরি এক্সাইটেড, ফাইনালি এত হাম্পির যুদ্ধ লড়াই একদম কত উইটনেস পুরোটা, একদম বিরোবামা চলা শুরু হলো আমাদের, তখনই শুটিংটাও চালু হলো আমাদের বিজয়নগরের হিরে। সো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি আজকে প্রিমিয়ার, সো ভেরি এক্সাইটেড। আমি তো এক্সাইটেড বটেই, আমি তো জানি কি গেছে ওই সময় আমার উপর দিয়ে, তারপর একটা পাহাড় চাপে দেওয়া, ইট ওয়াজ ভেরি হেক্টিক। ফাইনালি সব ভালোভাবে হয়ে যাচ্ছে। সরস্বতী পুজোর তো এখন প্ল্যান একটাই, অ্যাডভেঞ্চারে যাওয়া। সবার যা যা প্ল্যান আছে সব মানে একটা প্ল্যান মাস্ট থাকতেই হবে, সেটা হচ্ছে হাম্পিতে অ্যাডভেঞ্চার উইথ কাকাবাবু অ্যান্ড সন্তু, ওটা আসতেই হবে। বিজয়নগরের হিরে, আমি ভীষণভাবে এক্সাইটেড, বিকজ মানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু আমাকে ইন্ট্রোডিউস করেছিলেন, এবং এনআইডিয়াস এর হাত ধরে আমার প্রথম ছবি এনআইডিয়াস, আর আমার দ্বিতীয় ছবি যেটা আমি শুট করেছি সেটাই হলো এসডিএফ এর ছবি। এবং মানে
উড়নচণ্ডী ছবিটি আগে রিলিজ হলেও আমি শুটিং করেছি আগে একটা ছিল রাজা, যেটি এসবিএফ এর ছবি ছিল। তো এনআইডিয়াস আর এসবিএফ এর সাথেই আমার এই সিনেমা জগতে পথ চলা শুরু, এবং প্রথমবার ক্যামেরাকে ফেস করা আমার এর আগে কোনো ওরকম শিক্ষা বা প্রশিক্ষণ আমি কোনোটাই আমি পাইনি। কখনো ভাবিনি অভিনেত্রী হব। আমি আজকে যদি অভিনেত্রী হয়েছি সেটা কিন্তু একমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই, কারণ উম্মা আঙ্কেল আমাকে লঞ্চ করেছিলেন। উনি এত ট্যালেন্টেড মানুষরা যারা মানে অন্যদের মধ্যেও পোটেনশিয়াল খোঁজে, উনি ওরকমই একজন মানুষ, এবং উনি আমাকে বলেছিলেন যে আমি তোকে একটা কাজে লঞ্চ করবো, বিকজ আই ফিল লাইক তুই পারবি। এবং তারপর থেকেই আমার এই শখটা, সে কারণে আমি এনআইডিয়াস এবং এসবিএফ এর কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমার পুরো ক্যারিয়ারের জন্য। ইনফ্যাক্ট এমনকি এসবিএফ এর সাথে হয়তো আমার আলাপ হতো না যদি না আমি প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজিত এক ছবিতে আমি তার নায়িকা, মানে তার নায়িকা না হতাম। সে কারণে আই ও হিম এভরিথিং ট্রুলি। এবং আজকে আমার জন্য সত্যি খুবই বড় দিন যিনি আমাকে লঞ্চ করেছেন তার সাথে একই স্পিডে দাঁড়িয়ে একই সাথে ডায়লগ বলেছি। এত ইম্পর্টেন্ট, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজ কাকাবাবু, এবং সত্যি মানে আমার জন্য আজকে মানে এরকম দিন আমার জীবনে আবার কবে আসবে আমি জানি না। আমি খুব এক্সাইটেড। সরস্বতী পুজোর দিনের মতন এক শুভ দিনে আমাদের ছবি মুক্তি পাচ্ছে সবার কাছে, খুব খুশি। দর্শককে এইটুকুই বলবো যে আপনারা এসে দেখুন, প্রত্যেকবারের মতন এটা 4 নম্বর ফিল্ম কাকাবাবু ফ্র্যাঞ্চাইজে, এবং একটা ফ্র্যাঞ্চাইজ কতটা ভালোবাসলে দর্শকের কতটা গ্রহণ করলে সেটা 4 নম্বর ছবি অব্দি এসে পৌঁছয়। এবং আগামী বছরে ডেফিনেটলি কাকাবাবু এইভাবেই আমাদের এন্টারটেইনমেন্ট করে যাবেন। ওনার গল্প এইভাবেই দারুণভাবে পিকচারাইজ হবে। অনুরোধ করবো এসে দেখবেন, আপনারা হতাশ হবেন না, খুব ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে আসুন, বাচ্চাদের জন্য তৈরি করা ছবি খুব কম হয় আজকাল, অন্তত বাংলায় খুবই কম হয়। সকলকে রিকোয়েস্ট করবো এসে এতদিন ধরে ছবিটা নিয়ে অনেক খাটাখাটনি হয়েছে। আমরা শুটিং থেকে পোস্ট প্রোডাকশন, ডাবিং, হেনাতেনা অনেক কিছু থাকে জড়িয়ে। তো আমাদের ডিরেক্টর চন্দ্রাশিসদার সাথেও কথা হচ্ছিল যে এতদিন প্রত্যেক দিন মনে হচ্ছে এটা একটু ওরম হোক, ওটা একটু ওরম হোক। তারপর একটা দিন আসে, তারপর ছবিটা পুরোটাই দর্শকের হয়ে যায়। তো এই দিনটা ফাইনালি চলে এসছে, খুবই এক্সাইটেড লাগছে। পরিবারের সকলে, বন্ধুবান্ধব এবং আরও অসংখ্য অচেনা মানুষ দেখতে পারবেন। আমার কাজ তাদের কাছে পৌঁছে যাবে, সেটা একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার। একটা সফট কর্নার কাজ করছে বলতে পারি কি, এটা চন্দ্রাশিস রায়ের ডিরেকশন। চন্দ্রাশিস আমার সত্যি আমার নিজের ভাইয়ের মতো। চন্দ্রাশিস মানে আমাদের সেই রং মিলান্তির টাইম থেকে আমাদের মিলান্তি অ্যাকচুয়ালি। তো ভীষণই এক্সাইটেড ওর জন্য আরও বেশি।